মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সরি, বাজে এই ঘড়িটা কিন্তু চেঞ্জ করো। প্রত্যেক দিন এই ঘড়ি ব্যাটারি 7:15 আজকে 3 দিন ধরে। ব্যাটারি তো থাকে, আমি ওকে বলেছিলাম, কালকেই বলেছিলাম, ওই যে ঠাকুরঘরের ব্যবসার ওখানে। যাই হোক, বাজে এখন 9:20 মনে হচ্ছে। দাঁড়াও দেখছি কটা বাজে। হ্যাঁ, 9:20 বাজে। যাক, আমি রেডি হয়ে গেছি। আমি এবার একটু জাস্ট খাবো। ওই যে মেথির পরোটা করা আছে আর একটু পেঁয়াজ কলি আলু ভাজা আছে, ব্যাস ওইটা খাবো। খেয়ে এবার যাব হচ্ছে ইয়েতে, অফিসে। তো এই হচ্ছে ব্যাপার। কালকে তো দেখলি অনেক রাত্রে ঘুমিয়েছি। যেহেতু আজকে জিম বন্ধ, তার জন্য অসুবিধা হয়নি, একটু বেলা অবধি ঘুমিয়েছি। এই জন্য তাড়াহুড়ো করে উঠে জাস্ট রেডি হয়েছি। এখন জাস্ট কয়েকটা রিলস বানাবো আর খাবো, বেরিয়ে যাবো, ব্যাস। যাই হোক, চলো রেডি হয়ে নিই, খেয়ে নিই, পরে আসছি। চলো, আমি পুরো রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আর ওদিকে খাওয়া হয়ে গেছে, বলি তো দিলাম, পাঁচকুলের ভাজার ইয়ে। মামা ওটা খাবে, মাম সবে উঠেছে। মামকে আর ক্যামেরার সামনে আনন্দ, মাম ওয়াশরুমে গেছে, ওর বাবাও বেরিয়ে গেছে আউটডোরে। এবার আমিও বেরোবো, একদম পারফেক্ট টাইম, 10:30 বাজে। আর দেরি করলে হবে না। চলো, হসপিটালে তো যাওয়ার কথা আছে, দেখছি কীভাবে কী হয়। তাই হসপিটালে বেরোলে তখন দেখাবো, আর না হলে একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে বাড়িতে এসে। চলো, এখন আর দেরি না করে যাওয়া যাক অফিস। চলো, 6:10 বাজে এই সবে ঘরে এলাম। আজকে হসপিটালে আর যাইনি, ওই জন্য একটু তাড়াতাড়ি ঢুকে গেছি। আজকে ওই রায় ছিল বলে রাস্তাঘাটে জ্যামজট হতে পারে, অনেকটা দূর না এখান থেকে, সেই মৌলালি, ওর জন্য আর আজকে রিস্ক নিয়ে গেলাম না। ফোন করে বাপিনের সাথে কথা বলে নিয়েছি। বাপিনের কালকে সকালবেলা ছুটি লিখে দিয়ে যাবে ডাক্তার, কালকে ছুটি দেওয়ার বাপিনের, ওর জন্য আজকে আর যাইনি, ভালো আছে বলে। যাই হোক, এখন বাসনপত্রগুলো গোছায়, ওখানে সব বাসনপত্র রয়েছে। তারপরে মঙ্গলা এলে রান্নাবান্না আছে, কি করলাম না করলাম সেগুলো দেখাবো। চলো, আগে ফ্রেশ হয়ে নিই, পরে তোমাদের সামনে আসছি। যে কি বলছো, কি পাচ্ছে না? দাদু চিনতে পারছে না। দাদু? সেটা আবার কি কথা? অনেকদিন পরে এসছে আমাদের ঘরে আজকে। ওরে বাবা, খাইয়ে দাও। স্বর্ণা একটু চিড়ে ভাজা নিয়ে এসছে আজকে অনেকদিন পর। মধুমিতা কোথায় গিয়েছিল, কোথায় মানে স্প্ল্যানেট গেছিল, ও হেঁটে পা ব্যথা হয়ে গেছে, তার জন্য মধুমিতা আসেনি। এতক্ষণ তুমি কি করছিলে? এতক্ষণ জাম্প, এতক্ষণ রান, এখন বলছে জাম্প, এতক্ষণ জন্য রান করছে। এখন না, এখনো জাম্প করছে। এই বলো, খোকা যাবে। দেখো 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 কিরকম দুষ্ট হয়ে গেছে, ওটা কি জাম্প করছে। আর রান করো তো, একটু রান করো, একটু রান করো। 10টা বেজে গেছে, এই ও সবে এলো, ওর শো ছিল। আর এতক্ষণ ধরে হুলুস তুলুস চলছে। কিসের হুলুস তুলুস বলছি, এদিকে মাছের ঝোলটা গরম বসিয়েছি, এই যে এখানে ভাত আছে, এখানে ভাত আছে, এই মাছের ঝোলটা একটু গরম করবো, ওটা মূলো বটি আছে। আর আজকে রান্না করেছি এই যে পার্শে মাছের ঝাল ধনে পাতা দিয়ে, আর হচ্ছে গিয়ে এই যে মেথি শাক ভাজা। মঙ্গলা তো আসেনি, ফোন করে বললো নাকি প্রচণ্ড মাথা ব্যথা করছে, তাইও আসেনি। যাক, দাঁড়াও, পরে আসছি। যেটা বলছিলাম, ওগুলো তো গরম হচ্ছে দেখালামই। মঙ্গলা বললো মাথার যন্ত্রণা করছে, ফোন করে ঘুমিয়ে পড়েছে। কিছু বলার নেই, কিছু মনে করো না বৌদি। আমি তুমি তো মনে করার ঊর্ধ্বে চলে গেছো, আর কি মনে করবো আমি। আর ওইদিকে এতক্ষণ কেন ক্যামেরা অন করতে পারিনি, হুলুস তুলুস মেয়ের রেজিস্ট্রেশন নিয়ে। সিইউতে এইদিকে কনফার্মেশন মেল পাঠিয়ে দিয়েছে কি ওর রেজিস্ট্রেশন হয়ে গেছে। সেটা আমরা কবে ঘাটশিলা গেলাম, কোন মান্থে? সেপ্টেম্বরে, তাই না? সেপ্টেম্বরেই তো গেলাম। সেপ্টেম্বরে কনফার্মেশন পাঠিয়ে দিয়েছে কি ওর রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে গেছে। এখন যখন ফর্ম আসার কথা, এখন সিইউ থেকে ফর্ম আসেনি, কলেজ হুলুস এই সমস্ত না, এই ওই সেই করে এখন বলছে কালকে যেতে হবে কলেজ স্ট্রিট বিল্ডিংয়ে সিইউর জন্য। সিইউর কলেজ স্ট্রিটের কোনো একটা বিল্ডিংয়ের নাম বলে দিয়েছে, ওই বিল্ডিংয়ে যেখান থেকে সমস্ত ফর্ম আসে সেখানে গিয়ে কথা বলতে। সিইউ থেকে তো ফর্মটাও আসেনি। এবার কার গন্ডগোল, কি ব্যাপার, কি বৃত্তান্ত জানি না। ওর তো সমস্ত পেপারস ক্লিয়ার,
কে কী করেছে জানি না, হুলুস তুলুস কাণ্ড। ওর তো মন মেজাজ প্রচণ্ড চটকে গেছে। এদিকে কালকে পরীক্ষা, এদিকে বলছে কালকে 12টার মধ্যে ঢুকতে হবে, এদিকে ওর 12টা অবধি পরীক্ষা। তারপরে ম্যামকে ফোন করলো, ওদের যে কোঅর্ডিনেটর ম্যাম তখন বললেন ঠিক আছে 12টা না, তুমি 1টার মধ্যে ঢুকবে, তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে বেরিয়ে 1টার মধ্যে ঢুকবে। ওর বাবার চেম্বারটা বন্ধ, কারণ এই জিনিসগুলো আমি পারবো না, আমার দ্বারা হবে না, নিয়ে দৌড়োনো, এই জিনিসগুলো আমি পারবো না করতে। ওর বাবা চেম্বার কামাই, ওর বাবাকে নিয়ে দৌড়োতে হবে। জানি না যতক্ষণ না কালকের দিনটা যাচ্ছে, যতক্ষণ না ঠিকঠাকভাবে হচ্ছে জানি না, কারণ ওদের প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে বললো না, কি একটা আছে 28 তারিখ, কি একটা পরীক্ষা আছে বললো, 28 তারিখ আছে। কালকেরটা তো হয়েই গেল, কালকেটা তো সিউর রোল নাম্বার বসাতে পারিনি, কালকেটাতে শুধু ওর ওই অ্যাডমিশন নাম্বার নাকি আই কার্ডে যে নাম্বারটা আছে সেটা বসাতে বলেছে, সেটা বসেই পরীক্ষা দিয়েছে। মানে কোন দিক থেকে আমি ইউটিউবে যখন কিছু ভিডিওস দেখি, মাঝে মাঝে কিছু ভিডিওস আসে আমার কাছে, মকর রাখি নাকি মানে হাজার বছর পর বিশাল 12 বছর যাবে এবছর। আমার তো বছরের প্রথম দিন থেকে খারাপ শুরু হয়েছে, টিল এখন অবধি একটাও কোনো ভালো কিছু হয়নি যেটাতে ফিল করবো আমি যে না সত্যি তো এবছরটা তো সত্যি এতজন বলেছে যে মকর রাশি, আমি এখন অবধি সেটা ফিল করতে পারলাম না। আজকে 20 তারিখ হয়ে গেল, একদম জাস্ট মানে এই সমস্ত কথা শুনলেন। আবার কয়েকজনেরটা এটাও দেখেছি যে মকর রাশির খুব খারাপ যাবে, সেটাও দেখেছি। আমি দেখছি তারাই ঠিক বলেছে, সেটা খুব রেয়ার বলেছে, কিন্তু আমি দেখছি তারাই ঠিক বলেছে আর কি বেসিক্যালি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, কি করব, আর কিছু করার নেই। আমি আর স্বর্ণা চলে যাওয়ার পর এই নিয়ে হুলুস তুলুস চলছিল, ওর জন্য আমি আর ক্যামেরাটাও অন করতে পারিনি। স্বর্ণা চলে গেছে সেটাও সেভাবে দেখাতে পারিনি, শুধু এই নিয়ে একে ফোন ওকে ফোন তাকে ফোন, এই হোয়াটসঅ্যাপ, এই ছবি, এই ওই সেই সমস্ত কিছু নিয়ে যেতে হবে, সমস্ত ডকুমেন্টস। কালকে আবার কলেজে ওর বাবা তো থেকেই গেল, ওর বাবাকে বলেছি যদি লাগে সিউ যেতে, ওদের কি সিস্টেম রুম আছে সেখানে গিয়ে দেখা করতে হবে, কন্ট্রোল রুম না সিস্টেম রুম কি বললো, সেখানে না হলে তবে গিয়ে ওই বিল্ডিংয়ে যেতে হবে। যখন ম্যাম দেখলো যে ওর তো কনফার্মেশন চলে এসছে, এর আগেও ম্যাম দেখেছিল, ম্যাম হয়তো ব্যাপারটা খুব একটা গুরুত্ব দেয়, তখন ভেবেছিল চলে আসবে। এখন যখন আবার নড়ে বসেছে, যেই দেখেছে যে না ও তো কনফার্মেশন চলে এসেছে সিওর। তো যাই হোক, দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায়। তো এবার এত কিছু ডকুমেন্টস নিয়ে ওকে বললাম তুই যাস না, তুই এই জেরক্সগুলো নিয়ে যা, অরিজিনালগুলো থাক, অরিজিনালগুলো করবে, বাবা নিয়ে যাবে। ও কালকে অনেক তাড়াতাড়ি বেরিয়ে যাবে, আমারও কালকে জিম আছে, তাড়াতাড়ি শুয়েও পড়বো। চলো বেশি দেরি করবো না, এই হচ্ছে ব্যাপার। পরে আসছি আবার, আর না হলে চলো দেখিয়ে তো দিলাম কি আছে রান্না বান্না খাবার দাবার। আজকে আর করছি না, ব্লগটাকে বড় করছি না, এমনি ছোটো একটা ব্লগই পাবে। এই যদি চলতে থাকে মানে কাজের লোক নিয়ে জেরবার, তার মধ্যে হচ্ছে কলেজের টেনশনটা একটা উটকো টেনশন, একটা উটকো টেনশন মামেরটা, মানে কাজের লোক নিয়ে সত্যি আমি পুরো জেরবার হয়ে যাচ্ছে, আমি আর কাজের লোক নিয়ে পাচ্ছি না। চলো ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা যাক কালকে কি হয়। কারোর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, ফেসবুক থেকে যারা দেখছো তারা প্রোফাইলটাকে ফলো করো, ইউটিউব থেকে যারা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কালকে একটা নতুন করে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে কালকে। টাটা বাই বাই, গুড নাইট।